আজকে কোন রাত, কেন আমি লম্বা নামাজ পড়েছি? তুমি কি জানো না আজকে কোন রাত? ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। ইয়াগফিরুল্লাহু লিল মুস্তাগফিরিন, এই রাতে যারাই আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আপনি যদি হালুয়া রুটিকে শবে বরাতের স্পেশাল ইবাদত মনে করে খান, এটার নাম বেদাত। অনেকে আছে ওই রাত্রে আগরবাতি জ্বালায়, ওই রাত্রে কেউ যদি গোসল করে তাহলে যেই অঙ্গ থেকে পানি ঝরে পড়বে, পানি ঝরে পড়ার সাথে সাথে তার শরীরের সব গুনাহ ঝরে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশার ঘরে আসছেন। ফাকামা ফাতালা সুজুদ হাত্তা যানানতু আন্নাহু ক্বাদ কুবিজ। আম্মা জান আয়েশা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসে এমন লম্বা নামাজ শুরু করেছেন। ফাতালা সুজুদা, সরওয়ারে কায়নাত সিজদা গিয়েছেন। ফাতালা সুজুদা, এমন দীর্ঘ সিজদা দিচ্ছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি ভয় পেয়ে গিয়েছি। হাত্তা যানানতু আন্নাহু ক্বাদ কুবিজ। আম্মা জান আয়েশা বলেন, আমার মনে হয় সরওয়ারে দু আলম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আমার মনে হয়েছে দুনিয়ার সবচেয়ে কষ্টদায়ক ঘটনা মনে হয়ে গিয়েছে, সরওয়ারে কায়নাত দুনিয়ার সফর শেষ করে ফেলেছেন। আম্মা জান আয়েশা ভয় পেয়ে আঙ্গুল দিয়ে একটু নাড়া দিলেন, নবী করিম সাল্লাল্লাহু নড়লেন। আম্মা জান আয়েশা বুঝলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেন নাই। নামাজ শেষ করে আম্মা জান আয়েশাকে নবী করিম সাল্লাল্লাহু বলেন, ও আয়েশা, ব্যাপার কি, আঙ্গুল দিয়ে নাড়া দিলেন কেন? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা আকামতা ফাআতালতা সুজুদা হাত্তা যানানতু আন্নাকা কাদ কুবিস্তা। ইয়া রাসূলুল্লাহ, আজকে যেই লম্বা সিজদা করেছেন আমার মনে হয়েছে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন, এজন্য ভয় পেয়ে আমি আঙ্গুল দিয়ে নাড়া দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলেন, ইয়া আয়েশা আতাদরি মা হাযিহিল লাইল, ও আয়েশা, তুমি কি জানো আজকে কোন রাত, কেন আমি লম্বা নামাজ পড়েছি? তুমি কি জানো না আজকে কোন রাত? ইন্নাহা লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। ইয়াগফিরুল্লাহু লিল মুস্তাগফিরিন, এই রাতে যারাই আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এই রাতে আল্লাহর কাছে যে মাফ চাইবে আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। যারাই আল্লাহর কাছে দয়া চাইবে আল্লাহ তাদের দয়া করবেন। তাহলে এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন একাকী। শবে বরাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্মিলিত কোনো ইবাদত নাই। আমাদের দেশে অনেক মানুষ আবেগ দেখিয়ে এই রাত্রে বিশেষ 12 রাকাতের নামাজ পড়ে, এটা বেদাত। কেন বেদাত আমি আপনাদেরকে বুঝাই, সহজ করে বুঝাই। ফজরের আগে 2 রাকাত সুন্নত আসেনি? আপনাদের চাঁদপুরে নাই মনে হয়। ফজরের আগে সুন্নত কয় রাকাত? 2 রাকাত। জোরে বলেন। ফজরের আগে সুন্নত কয় রাকাত? 2 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন, রাকআতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ইসলামে ফজরের আগের 2 রাকাত সুন্নতের গুরুত্ব এত বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকআতাল ফজরি, ফজরের 2 রাকাত নামাজের গুরুত্ব খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব বেশি। না বাড়িতে কে সুবহানাল্লাহ জোরে পড়ে না আসতে কর। তাহলে ফজরের আগের 2 রাকাতের সুন্নতের গুরুত্ব আছে না নাই? আচ্ছা, এবার বলেন, একাকী নামাজ পড়ার ফজিলত বেশি না জামাতে নামাজ পড়ার ফজিলত বেশি? কথা বুঝেন, একাকী নামাজ পড়ার ফজিলত বেশি না জামাতে নামাজ পড়ার ফজিলত বেশি? আচ্ছা, এখন মনে করেন আপনি ফজরের আগে মসজিদে 10-15 জন জমে গেছেন। ফজরের আগে মসজিদে কাকতলীয়ভাবে 10-15 জন জমে গিয়েছেন, সিদ্ধান্ত নিলেন যে ফজরের আগের সুন্নতের গুরুত্ব অনেক বেশি, আবার এটাও জানলেন যে জামাতে নামাজ পড়া একাকী নামাজ পড়া থেকে উত্তম। এবারও কইলেন, চলো আমরা ফজরের নামাজের আগের সুন্নত জামাতে পড়ি। আচ্ছা বলেন, আপনি আবেগ দেখিয়ে যদি ফজরের আগের সুন্নত জামাতে পড়েন, ওইটা সুন্নত হবে না বেদাত হবে? দেখেন, জামাতে নামাজ পড়া বেদাত না, ফজরের আগের সুন্নত বেদাত না, কিন্তু এই যে ফজরের আগের সুন্নত আপনি যেই যুক্তিতে পড়তেছেন ওই যুক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা বাদ দিয়ে নামাজ তো ভালো কাজ, জামাতে পড়াও ভালো কাজ, কিন্তু ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা বাদ দিয়ে মন গড়া পন্থা করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা বাদ দিয়ে মন গড়া পন্থা ইবাদত করার নাম? আর আসতে বলেন, মন গড়া পন্থা ইবাদত করার নাম? আচ্ছা, রমাদানুল মুবারকে আমরা বিতরের নামাজ তারাবির নামাজের পরে পড়ি জামাতে, ঠিক কিনা? আপনাদের চাঁদপুর মনে হয় পড়েন না। তাহলে রমাদানুল মুবারকের পরে আমরা বিতরের নামাজ পড়ি জামাতে,
এখন রমাদান ছাড়া বিতরের নামাজ জামাতে পড়তে পারবেন? এবার বলেন জামাতে পড়ার গুরুত্ব আছে না নাই? তো জামাতে পড়ার গুরুত্ব আছে বলেই বিতরের নামাজ জামাতে পড়তে পারবেন না, কারণ জামাতে পড়তে হলে নস লাগবে। তারাবির লাইলাতুন নিসফি মিন শাবানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত আমল প্রমাণিত সব একাকী। এজন্য কোরআন তিলাওয়াত করবেন একাকী, নামাজ পড়বেন একাকী, জিয়ারত করতে চাইলে করবেন একাকী। শবে বরাত উপলক্ষে সম্মিলিত কোনো নামাজ নাই, সম্মিলিত কোনো জিয়ারত নাই, সম্মিলিত কিচ্ছু নাই। শবে বরাত উপলক্ষে সম্মিলিত কোনো ইবাদত করা বেদাত। বলেন শবে বরাত উপলক্ষে সম্মিলিত কোনো ইবাদত করা বেদাত। মুখ খুলে বলেন শবে বরাত উপলক্ষে সম্মিলিত কোনো ইবাদত করা। এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন একাকী। আপনি ওই রাত্রে তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আজকার যা করবেন সব একাকী। ঘরে করেন, মসজিদে করেন, যেখানে করেন একাকী। 2 নম্বর, এই রাত্র উৎসব আনন্দের রাত্রি না। আমাদের দেশে অনেকে আছে সারা রাত হালুয়া রুটি খায়, আসে না নাই? হালুয়া রুটি হালাল খাবার, আপনি সারা রাত খান, আমার আপত্তি নেই। যে আপনি নামাজ পড়বেন, ইবাদত করবেন, খিদা লাগতে পারে, আপনি হালুয়া রুটি খেতে চাচ্ছেন, খান, সমস্যা নেই। আপনি এই রাত্রে যেমন ডাল খাইতে পারেন, চা খাইতে পারেন, সেমাই খাইতে পারেন, নুডলস খাইতে পারেন, আপনি শুটকি খাইতে পারেন, সব যেমন খাইতে পারেন। হালুয়া রুটি হালাল খাবার খান, কিন্তু মনে রাখেন আপনি যদি মনে করেন হালুয়া রুটি খাওয়া শবে বরাতের স্পেশাল ইবাদত, আপনি যদি হালুয়া রুটিকে শবে বরাতের স্পেশাল ইবাদত মনে করে খান, সওয়াব মনে করে খান, এটার নাম বেদাত। এটা করা যাবে? অনেকে আছে ওই রাত্রে আগরবাতি জ্বালায়, আছে না নাই? এমনি মশা তাড়ানোর জন্য জ্বালাইতে যাচ্ছেন, জ্বালান। দুর্গন্ধ, মানুষ বেশি গন্ধ করতেছে, গরমের ঘাম, এই ঘামের দুর্গন্ধ তাড়ানোর জন্য আগরবাতি জ্বালাইতে যাচ্ছেন, জ্বালান। কিন্তু এই রাত্রে মানুষের রূহ ফিরে আসে, আগরবাতি জ্বালাইলে রূহ দেখে, এরপরে গুস্ত হালুয়া রুটি পাক করলে রূহ এসে দেখা খুশি হয়, আজকে হালুয়া রুটি পাকাইছে। এগুলা সব বিধর্মীদের কুসংস্কার। এমন কোনো কুসংস্কার আমরা লালন করব না। দেখেন লামাযহাবীদের মতো একদম নাইটাও বলবো না, আবার বিদআতীরা যারা এই রাত্রে এগুলা করে, আতশ ফুটায়, এরপরে তোমার সম্মিলিত ইবাদত করে। আবার অনেকে আছে এই রাত্রে গোসল করে। কি আকীদা রেখে জানেন? গোসল আপনার গরম লাগছে করেন, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে না? ক্লান্ত হয়ে ধুলা বালি লাগছে, আপনি গোসল করেন, সমস্যা নাই। কিন্তু অনেকে গোসল কেন করে জানেন? তাদের আকীদা হইলো এই রাত্রে কেউ যদি গোসল করে তাহলে যেই অঙ্গ থেকে পানি ঝরে পড়বে, পানি ঝরে পড়ার সাথে সাথে তার শরীরের সব গুনাহ ঝরে পড়বে। ওই মেয়ে যাও, কোনো মায়ের খাইবেন না, আলতা দিয়ে খালি। বাঙালিরা বেজাল শুনতে শুনতে, বুঝছেন? এখন জাল হাদিস। ওই দিন এক জায়গায় ওই যে বলছে যে তাফাররাকাত বানু ইসরাইল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা, যে বনি ইসরাইল বিভক্ত হবে 72 দলে, আর আমরা বিভক্ত হব 73 দলে। কইতেছে সুবহানাল্লাহ। হে মনে করছে যে তাদের থেকে তো আমরা একটা বেশি, এরা 72, আমরা 73। ওই দিন এক জায়গায় বলতেছি যে এইটা ঘটনাটা জাল, বুঝছেন? আমি আগে বলতেছি যে সুবহানাল্লাহ কইেন না, এটা জাল বলছি, তারপরে কইতাছে সুবহান। মানে আমরা বেজাল ওয়াজ শুনতে শুনতে, বুঝলেন নাই? বক্তা ওয়াজ করতেছে কি জানেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন, বুঝছেন? আবার আপনারা আবার সুবহানাল্লাহ কইেন না, আগে না করতেছি। বক্তা কত বড় ফাজিল আর হাই লেভেলের জাহিল হলে কি ওয়াজ করতেছে? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন, এখন বুরাক লম্পজম্প করতেছে, বুরাকটা তো উঁচা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারতেছেন না। এখন কেমনে উঠবেন? আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানী পাথর হয়ে আসছেন, নবী করিম ইসলাম আব্দুল কাদের জিলানীর পাথরের উপর পা দিয়ে বুরাকে উঠছেন, বুঝেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাক দৌড়াইয়া যাচ্ছেন। দেখেন বক্তারা মানুষের ইমান কেমনে নষ্ট করে, সুবহানাল্লাহ আবার কইেন না। বক্তারা মানুষের ইমান নষ্ট করে কেমনে? ঘটনা বলতেছে যে নবী করিম ইসলাম মেরাজে যাচ্ছেন, বাইতুল মাকদিস আর মক্কার পথে হঠাৎ এক জায়গায় একজনের নবীর বুরাক আটকাই দিছে। নবী কেসান জিজ্ঞাসা করেন, এই কে তুমি? চিনেন না? আমি আব্দুল কাদের জিলানী। আজকে দেখেন এই গাল গল্প কিসসা বলে মানুষের ইমান কোথায় যাচ্ছে। এই জন্য দেখেন এই রাত্রে আপনার গরম লাগছে, আপনি গোসল করেন, সমস্যা নাই, কিন্তু গোসল করলে গুনাহ ঝরে পড়বে, এমন আকীদা রেখে কেউ গোসল করব না। বলেন এমন আকীদা রেখে শবে বরাতের স্পেশাল আমল মনে করে কেউ হালুয়া রুটি রান্না করব না, আগরবাতি জ্বালাবো না, কবরস্থানে গিয়ে সম্মিলিত আলাদা কোনো মুনাজাত করব না। এই রাত্রে যা করব একাকী, যা করব সব আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাকী। এজন্য আমার শেষ কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌসুমুল ইবাদতের মৌসুমের আগে আল্লাহ আমাদেরকে স্পেশাল যে রাত দিয়েছেন,
লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণভাবে এই রাতকে কাজে লাগানোর তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের শিরিক, কুফর, মুনকারাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।